আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি সহজ সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আশা করছি আগের ড্রয়িংয়ের মতো এই ড্রয়িংটাও তোমাদের একটু হলেও কাজে আসবে। যদি আজকের ড্রয়িংটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই জন্য প্রথমেই আমি একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এই কাজটা কম্পাসের সাহায্যেও করে নিতে পারো। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে আড়াআড়ি শেপ করে দাগ করে নিচ্ছি মাঝের পর্যায়ে। তো তোমরা যারা বিগিনার্স বা বাচ্চারা এই স্কেলের সাহায্যে এই দাগটা করে নেওয়ার চেষ্টা করবে আর কি। তাহলে এই দাগটা স্ট্রেইট হবে, কোনো রকম বাঁকা হওয়ার টেন্ডেন্সি থাকবে না। তো বিগিনার্সদের জন্য এই স্কেলটা ব্যবহার করাই কিন্তু একদম পারফেক্ট। এরপর আমি লম্বালম্বি শেপ করে দাগ করে নিচ্ছি। পাশাপাশি যে দুইটা দাগ করেছি সেটার ডিস্টেন্স কম, আর পরবর্তী যেই দাগটা করে নিয়েছি সেটার ডিস্টেন্স একটু বেশি হবে। তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে আসলে আমি কাজটা কিভাবে করছি। তো তোমরাও এই কাজটা ঠিক এভাবে করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের যে ড্রয়িং সেটাও অনেক ভালো আসবে। তো আমি যে দাগগুলো করে নিচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমি পাশাপাশি দুইটা দাগ কীরকম ডিস্টেন্সে রেখেছি, আর বাদবাকি দাগগুলো হচ্ছে কিভাবে ডিস্টেন্সে রেখেছি। এরপর পাশের যে এক্সট্রা দাগ ছিল সেটাও আমি দিয়ে নিচ্ছি, আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো তোমরা তোমাদের পছন্দ মতো এই দাগের পরিমাণ কম বা বেশি করে নিতে পারো। এরপর আমি যে দ্বিতীয় পর্যায়ে দাগটা করেছিলাম তার পাশ থেকে আরেকটা দাগ করে নিচ্ছি। আর এই দাগটা হচ্ছে আমি যে ল্যাম্পপোস্ট টাইপের থাকে সেরকম কিছু একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এরপর যে দাগটা করে নিয়েছিলাম তার পাশের দাগটার সাথে আমি একটু জয়েন্ট করে দিয়ে একদম উপর পর্যন্ত একই সঙ্গে রেখেছি। এরপর আমি এর ওপরে একটা সার্কেল শেপ দিয়ে নিচ্ছি। আর এই ছোটো সার্কেল শেপ দেওয়ার কারণে কিন্তু এই ড্রয়িংটা আরও বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা উপর থেকে এরকম ছোট্ট একটা সার্কেল শেপ দিয়ে নেওয়ার। এখানে যদি তোমাদের সার্কেল শেপ ভালো না লাগে তো না দিলেও চলবে। সেক্ষেত্রে তোমরা এখানে স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গেল শেপ যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারো। এরপর আমি ওপর থেকেও কিছুটা এভাবে ডার্ক শেড করে নিচ্ছি। তো এই ডার্ক শেড করার কারণে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও বেশি ভালো লাগে। তার উপরে হচ্ছে আমি একটা লম্বাটে করে এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই উপরের এই দাগটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে যে ল্যাম্পপোস্টের শেপ সেটা দিতে অনেক সুবিধা হয়। এরপর আমি এই দিক থেকে বাঁকা করে হচ্ছে পাশের যে সার্কেল আইকন আছে সেটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। আর অপর পাশেও কিন্তু আমি একইভাবে ওয়ারের যে শেপ সেটা দিয়ে নিব। তো তোমরাও এই কাজটা ঠিক এভাবে করারই চেষ্টা করবে। আর আজকে আর ড্রয়িংটা করতে আমি 4B এর পেন্সিলটা ব্যবহার করেছি। তো তোমাদের হাতের কাছে না থাকলে না ব্যবহার করলেও চলবে, এখানে তোমরা 2B কিংবা 6B এর যে কোনো পেন্সিল দিয়ে করে নিতে পারো। এরপর আমি একটা ছোট্ট সার্কেল আইকন করে নিচ্ছি, আর পাশ থেকে একটা আর একটু বড় সার্কেল আইকন করে নিচ্ছি। তবে এই সার্কেল আইকনটা আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি, আর নিচের দিকে হচ্ছে লেজ আঁকায় দিচ্ছি পাখির যেই। তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমি কাজটা কিভাবে করছি। তাছাড়া ডি শেপ দিয়েও কিন্তু খুব সহজে এরকম পাখি করে নেওয়া যায়। এরপর আমি পাখির যে পায়ের শেপ সেটা দিয়ে ঠোঁট আঁকায় কিন্তু আমি একটা চোখের আইকন দিয়ে নিয়েছি। এরপর আমি যেই একটু চ্যাপ্টা করে বৃত্ত শেপ করে নিয়েছিলাম ও যে লেজের শেপটা করেছিলাম সেটাতে আমি হচ্ছে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছি। তবে মাথার অংশটাতে আমি কোনো প্রকারই শ্যাডোই ভাব করে নিব না। তো তোমরা যখন এই পাখিটা আঁকাবা তো এইভাবেই প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু তোমরা খুবই সহজে পাখিটা আঁকায় নিতে পারবা। প্রথমে একটা ছোট্ট সার্কেল, তারপর একটু চ্যাপ্টা লম্বাটে করে আরেকটা সার্কেল, আর তারপরে হচ্ছে নিচের দিকে লেজ আঁকায় নিতে হবে। আর তারপরে চোখের দিকে হচ্ছে একটা ডট দিয়ে নিব। তারপর নিচের দিকে বাঁকা করে নিয়ে আমি যে পায়ের শেপটা দিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমি কাজটা কিভাবে করেছি। এখানে বলে বোঝানোর মতো কিছুই না, তোমরা যদি ড্রয়িংটাকে সম্পূর্ণ না টেনে একবার মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমরা এই ড্রয়িংটা খুব সহজেই করে নিতে পারবা। আর আমি আমার চ্যানেলে সর্বদাই বাচ্চাদের জন্য সহজ সহজ ড্রয়িংগুলো শেয়ার করার চেষ্টা করি যেন বাচ্চারা একবার দেখে এই ড্রয়িংটাকে আয়ত্ত করে নিতে পারে। তো তোমরা যারা বিগিনার্স কোনো প্রকার টিউটরের কাছে না যেয়ে বাসায় থেকে সহজ সহজ ড্রয়িং শিখে নিতে চাচ্ছ কিংবা বাচ্চাদের শেখাতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটি খুবই সুইটেবল। আমি পাখির মাথার দিকে একটু ত্রিভুজ শেপ দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টেপ অ্যাডও করতে পারো আবার স্কিপও করতে পারো। তবে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে তোমরা যেটা অ্যাড করছো বা স্কিপ করছো সেটা যেন ড্রয়িংটাকে এনহ্যান্স করে, কোনোভাবে ড্রয়িংয়ের যে ফিনিশিং বা ফাইনাল লুককে
খারাপ না করে দেয়। আর আমি এই কথাটা প্রায় প্রত্যেকটা ড্রয়িংয়ে বলে থাকি যে এম শেপ দিয়ে কিন্তু খুব সহজেই উড়ন্ত পাখি করে নেওয়া যায়। তো তোমরা এখানে ভি শেপ দিয়েও কিন্তু উড়ন্ত পাখিগুলো করে নিতে পারো। আর ভি শেপ দিয়েও কী করে খুব সহজে হচ্ছে উড়ন্ত পাখি আকারে নেওয়া যায় সেটা ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো। আমি এখানে অবশ্যই এম শেপ দিয়ে পাখিগুলো করে নিয়েছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পাখি করে নিতে পারো। এরপর নিচের যে লম্বালম্বি করে আমি দাগগুলো করে নিয়েছিলাম সেগুলোতে আমি একটু শ্যাডো ভাব করে নিচ্ছি, আর এখানে আমি মাঝারি পর্যায়ে শ্যাডো ভাব রাখার চেষ্টা করেছি। আর শ্যাডো ভাব করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা স্টেপ মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরতে হবে, দ্বিতীয়ত রোল পেন্সিলটাকে বাউন্ডারির মধ্যে রেখে শ্যাডো ভাব করতে হবে। আর চেষ্টা করতে হবে সর্বক্ষেত্রে সেম পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, তাহলে সব ক্ষেত্রে কিন্তু দেখতে শ্যাডো ভাবটা একই রকম হবে। যদি কোথাও কম প্রেশার ক্রিয়েট করা হয় আর কোথাও বেশি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু এক জায়গায় দেখতে একরকম লাগবে আর অন্য জায়গায় দেখতে আলাদা রকম হয়ে যাবে। তাই তোমাদের অবশ্যই এই সেকেন্ড স্টেপটা মাথায় রেখে এই শ্যাডো ভাবটা করে নিতে হবে। তো তোমরা যারা প্রথমে ড্রয়িং করছো এটা করতে একটু প্রবলেম হতে পারে, রেগুলারলি ড্রয়িং করতে থাকলে কিন্তু রোল পেন্সিলটাকে খুব ভালোভাবে তোমরা কন্ট্রোল করতে শিখে যাবা। আর সেজন্য হচ্ছে অবশ্যই আমার ড্রয়িংগুলো রেগুলারলি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে শ্যাডো ভাব কীভাবে করে নিতে হয় আর কোন ক্ষেত্রে কোনটা হাইলাইট পয়েন্ট মার্ক করলে ভালো লাগে। এরপর আমি পাশের যে লাস্টের লাইনটা ছিল সেটাতেও শ্যাডো ভাব করে নিচ্ছিলাম। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই শ্যাডো ভাবের কাজটা প্রায় শেষের পর্যায়ে। তো তোমরাও তোমাদের ড্রয়িংয়ে এভাবে শ্যাডো ভাবটা করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আশা করছি তোমাদের ড্রয়িংটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এরপর যখন শ্যাডো ভাব করা হয়ে যাবে তখন আমি হচ্ছে নিচের দিকে একটু কাজ করে নিব। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আগের যে ড্রয়িংটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেও কিন্তু আমি কিছু লতা অ্যাড করেছিলাম, তবে সেখানে আমি কোনো ফুল অ্যাড করি নাই। তবে আজকের যে লতাটা আমি ব্যবহার করছি সেখানে হচ্ছে ফুল ব্যবহার করব। আর ফুল ব্যবহার করলে লতাটা দেখতে কীরকম লাগে সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। প্রথমে আমি যে মাঝে লতা থাকে সেটাই ড্র করে নিচ্ছি। আর এই ড্রয়িংটার ক্ষেত্রে অবশ্যই প্রথমে হচ্ছে লতাটাই ড্র করে নিতে হবে, তারপরে পাতা আর ফুল যেটাই বলো না কেন সেটা অ্যাড করতে হবে। প্রথমেই কিন্তু পাতা বা ফুল অ্যাড করা যাবে না, অবশ্যই এই স্টেপটা মনে রাখতে হবে যে প্রথমে লতা অ্যাড করতে হবে। আর তোমরা শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে না, এরকম লতা জাতীয় যে কোনো ড্রয়িং করার ক্ষেত্রে এই স্টেপটা মনে রাখতে হবে যে লতা প্রথমে অ্যাড করে নিয়ে তারপরে ফুল পাতা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই ড্রয়িংটাকে আয়ত্ত করে নিতে পারবা। আর এটা ব্যবহার করে বিভিন্ন ড্রয়িংয়ের লুককে কিন্তু আরও এনহ্যান্স করতে পারবা। এরপর আমি একটা ছোট্ট ডট দিয়ে কয়েকটা পাপড়ি দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট ফুল করে নিচ্ছি। তো তোমরা এখানে বিভিন্ন শেপের ফুল করতে পারো, আমি এখানে সার্কেল শেপের ফুল করার চেষ্টা করেছি। এটা যেহেতু খুব সহজেই হয়ে যায় আর বিগিনার্সরা যেন খুব সহজে প্রথমবারে এই ড্রয়িংটাকে করে নিতে পারে সেজন্য আমি সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আকৃতির ফুল হচ্ছে অ্যাড করতে পারো। এরপর আরেকটা আমি অর্ধেক করে হচ্ছে ফুল অ্যাড করছি, অর্থাৎ এর ফুলের অর্ধেকটা দেখা যাবে আর অর্ধেকটা ইনভিজিবলই থাকবে। তো তোমরা হচ্ছে কিছু এভাবে ভিজিবল কমপ্লিট ফুল আর কিছু আনকমপ্লিট ফুলও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো কয়েকটা পাতা অ্যাড করে দিচ্ছিলাম। তো এখানে তোমরা এই ফুল অ্যাড না করে শুধু পাতা অ্যাড করতে পারো, আর যারা ফুল পারো তারা ফুল অ্যাড করতে পারো। আসলে তোমরা তোমাদের পছন্দ মতো হচ্ছে যে কোনো কিছু অ্যাড ও স্কিপ করে নিতে পারো। তবে ফুল ছাড়া পাতা দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে, আর সেটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি অন্যান্য ভিডিওতে, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। তাছাড়া ডাবল শেপ দিয়ে পাতা কিভাবে করা যায় সেটাও আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এইভাবে কিন্তু ফুল দেওয়াটা আমি শেয়ার করি নাই, যাই হোক আজকের ভিডিওতে এটাও শেয়ার করে দিলাম। ইনশাল্লাহ অন্যান্য শেপের ফুল কিভাবে অ্যাড করে সেটাও তোমাদের সঙ্গে নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদেরকে রেগুলারলি দেখতে হবে। আর এদিকে হচ্ছে আমি এই যে ডাবল শেপের একটা পাতা ফুলের নিচে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো তোমরাও এভাবে হচ্ছে ডাবল শেপের পাতা অ্যাড করতে পারো, আবার সিঙ্গেল শেডের যে পাতা সেটাও অ্যাড করতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড স্কিপ করতে পারো, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। যাই হোক তোমরা অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমার একটি ফেসবুক পেজও আছে, সেখানে আমি সহজ সহজ ড্রয়িং ও আমার ডেইলি লাইফ স্টাইলটা শেয়ার করার চেষ্টা করি, তোমরাও সেখানে লাইক ফলো দিয়ে পাশে থাকতে পারো আর কি। এরপর হচ্ছে আমি এইদিকেও কিছু পাতা অ্যাড করে দিচ্ছিলাম, আমি আগেই বলেছিলাম যে জোড়া পাতা অ্যাড করলে কিন্তু ভালো লাগে, তো আমি এখানে হচ্ছে এই জন্য কিছু জোড়া পাতাও অ্যাড করে দিচ্ছিলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে ড্রয়িংয়ে আমি কিছু জোড়া পাতা আর কিছু কিছু সিঙ্গেল পাতা ব্যবহার করেছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার যে পাতার কাজ সেটা প্রায় শেষের পর্যায়ে। তো
তো এভাবে আমি এই কাজটা আসলে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পাতাটাকে আঁকানোর জন্য হচ্ছে জাস্ট একটু বাঁকা করে নিয়ে তারপরে জয়েন্ট করে আর শ্যাডোই ভাব করে নিয়েছি। কিন্তু ফুলগুলোতে কিন্তু আমি কোনো প্রকারই শ্যাডোই ভাব করে নেইনি, শুধু হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করেছি। তো তোমরা দেখে বুঝতে পারছো, তোমরা চাইলে ফুলগুলাতেও হচ্ছে শ্যাডোই ভাব করে নিতে পারো, তবে আমার কাছে মনে হয় যে ফুলগুলো এমনিতে রাখলেই আসলে বেশি সুন্দর লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের আমার ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। এরপর আমি ফুলগুলোতে একটু হাইলাইট পয়েন্টগুলোকেও রিমার্ক করে দিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে মাঝে যে লাইনটা আগে থেকে ড্র করে নিয়েছো সেটাকে আরেকবার এভাবে হচ্ছে ড্র করে নেওয়ার, তাহলে যে মাঝের দাগটা আগে থেকে ড্র করা আছে সেটা একটু ডার্ক হয়ে যায়, আর ডার্ক হয়ে গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো ফলো করলেই কিন্তু একটা ড্রয়িং আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে আজকে ড্রয়িংয়ে বলা প্রতিটি স্টেপ ফলো করা, তাহলে তোমাদের ড্রয়িংটাও আশা করছি ভালো হবে। যাই হোক, আজকের ড্রয়িংটা এই অবধি ছিল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর আজকের ড্রয়িংটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো।